নির্বাচন ছাড়াই এবার ভিলেজ কমিটি দখলের চেষ্টায় তিপ্রামথা। এডিসি নির্বাচনে বিপুল জয় জয়কারের পর এবার দিশেহারা হয়ে পড়েছে মূলত তিপ্রামথা। তবে হ্যাঁ, একটি বিষয় না বললেই নয়, একদিকে এডিসি নির্বাচন সমাপ্ত হয়েছে, অন্যদিকে ভিলেজ কমিটির নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তবে ব্লক কর্তৃক মনোনীত যারা সদস্যরা ছিলেন এতদিন ধরে, তারা সেই ভিলেজ কমিটি পরিচালনা করলে বর্তমানে যে তিপ্রামথার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অন্য বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল এই ভিলেজ কমিটি পরিচালনা করতে পারবে না, কেবল তিপ্রামথাই তারা পরিচালনা করতে চাইছে। এক্ষেত্রে ভিলেজ কমিটির সচিবের নিকট আবেদন জানিয়েছে তিপ্রামথা পক্ষ থেকে। 2026 সালে টিটিডিসি নির্বাচনে বিপুল জয়লাভের পর এবার তিপ্রামথা উত্তর একচুরি পঞ্চায়েত এলাকার দখলের চেষ্টা করছে। তিপ্রামথা আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত দখল করে নিয়েছে বলেও খবর। দীর্ঘদিন ধরে বিজেপি পার্টির দখলে থাকা এই পঞ্চায়েত এবার তিপ্রামথা পার্টির নিয়ন্ত্রণে চলে আসায় এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে কি বললেন তিপ্রামথার নেতৃত্ব, শুনুন। আমাদের উত্তর একচুরি গ্রাম পঞ্চায়েতে তিপ্রামথার পার্টির পক্ষ থেকে আমরা যে 25 মালবাসা কেন্দ্রের স্যার সুজিউচই উত্তীর্ণ হয়েছেন, এই অধীনে আমরা আজকে পঞ্চায়েতে দখল করেছি এবং আমাদের সেক্রেটারি স্যার অন্যজয় রিয়াং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আজকে থেকে আমাদের তিপ্রামথা পার্টির কর্মীদের নিয়ে, যেহেতু ইলেকটেড নেই, সিলেক্টেড হিসাবে আছে, এই জন্য আমাদেরকে নিয়ে কাজ করবে এ নিয়ে আশা দিয়েছে। এবং আজকে থেকে কোনো বিজেপি এবং সিপিএম এর কোনো লিডার এখানে এসে যে কাজ করবে এরকম তাদের দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরও যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে কাজ করেছি, এভাবে আমরা গ্রাম গরিব ধনী সবাইকে নিয়ে কাজ করব, কোনো হিংসা নিন্দা রাখবো না। এই নিয়ে আমার এতটুকু আলোচনা আমি করলাম। এর আগে আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা কিন্তু বলেন অন্য কোনো রাজনৈতিক দল এক্ষেত্রে কোন রকমের পরিচালনা তারা করতে পারবে না, কেবল তিপ্রামথার পক্ষ থেকেই তারা এই কমিটি পরিচালনা করবেন। আজ সকাল প্রায় 11:50 নাগাদ পঞ্চায়েত দখল করাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক একটা উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় একাংশের দাবি, পঞ্চায়েত দখলের আগে কোনো স্বচ্ছ প্রশাসনিক বা নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি জনসমর্থনের প্রতিফলন, নাকি শুধুমাত্রই রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি উদাহরণ? যদিও তিপ্রামথা পার্টির পক্ষ থেকে উন্নয়নের বলিয়ান আওড়েছেন, আশ্বাস দেওয়া হয়েছে যে সেখানে শুধুমাত্রই প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজে আসল পরীক্ষা। অতীতে অন্য দলের বিরুদ্ধে যে অনিয়ম উন্নয়নহীনতার অভিযোগ তারা তুলেছে, এখন সেটাকে মথা দলকে বিচার করা হবে মানদণ্ডে, বাস্তব ভিত্তিতে কার্যকর করার পরিপ্রেক্ষিতেই বিচার করা হবে বলে তিপ্রামথার পক্ষ থেকে দাবি করা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু এখন রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।